লম্বা একটা সময় ধরে অফ ফর্মে থাকার পর এই বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দিয়ে ছন্দে ফিরেছিলেন মুস্তাফিজুর রহমান। এরপর টি-20 বিশ্বকাপেও দলের গুটি কয়েক পারফর্মারদের একজন ছিলেন তিনি। তাই তো ডিরেক্ট সাইনিংয়ে তাকে বেছে নিয়েছিল লঙ্কা প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি ডাম্বুলা সিক্সার। কিন্তু প্রথম ম্যাচে রীতিমতো হতাশা উপহার দিয়েছিলেন তিনি। ক্যারিয়ারের শুরু থেকেই ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে খ্যাতি পেয়েছিলেন এই বোলার। সময়ের সাথে সাথে তার বোলিংয়ের দ্বার কমলেও সেই খ্যাতিই বজায় আছে বটে। তবে এদিন খ্যাতির প্রতি সুবিচার করতে পারলেন না মুস্তাফিজ। একেবারেই দলকে ঠেলে দিয়েছেন পরাজয়ের দিকে। সব মিলিয়ে এলপিএল অভিষেকটা বিবর্ণ কাটল মুস্তাফিজের। ১৬তম ওভারে এই বাঁহাতিকে আক্রমণ এনেছিলেন অধিনায়ক মোহাম্মদ নবী। কিন্তু সেই ওভারে ৬ বলে ৩টি ছক্কা আর ১-৪ সহ মোট ২৩ রান হজম করেন তিনি। তাতেই ম্যাচের মোড় ঘুরে যায়। এর আগের ওভারেও নখদন্তহীন বোলিং করেছিলেন মুস্তাফিজ। ২-৪ ও ১-৬ সুবাদে ১৬ রান দিয়েছিলেন তিনি। দলের অন্যতম স্ট্রাইক বোলারের এমন পারফরম্যান্স মোমেন্টাম বদলে দিয়েছিল বটে। অথচ শুরুটা কি দারুণভাবেই করেছিলেন এই টাইগার ক্রিকেটার। এলপিএল অভিষেকের প্রথম বলেই উইকেট তুলে নিয়েছিলেন তিনি। পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হ্যারিসকে বাউন্সারে পরাস্ত করেছিলেন মুস্তাফিজ। দুর্দান্ত সূচনা পেয়েও ৩ ওভার শেষে ৪৪ রান দিয়ে ১ উইকেট ফিগার নিয়ে মাঠ ছাড়তে হলো তাকে। এখন দেখার বিষয় ডাম্বুলা কতটা ভরসা রাখে মুস্তাফিজের ওপর। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় অবশ্য তাকে আরও কিছু সুযোগ দিতেই পারে টিম ম্যানেজমেন্ট।